আজ কিন্তু আমি আবার নিয়ে চলে এসেছি এই সিজনের একটা নতুন তরকারি। এখানে দেখুন আমি সজনে ফুল কিন্তু নিয়ে চলে এসেছি। সজনে ফুলগুলোকে কিন্তু আমি খুব ভালো করে এখানে বেছে নিয়েছি। এখন এই ফুলগুলোকে খুব ভালো করে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। মোটামুটি দুবার জলটা চেঞ্জ করে কিন্তু সজনে ফুলগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় কিন্তু সজনে ফুলের মধ্যে বালি থেকে যায়। সেই কারণে কিন্তু ফুলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা বড় বাটির মধ্যে আমি কিন্তু ফুলটার জলটা ছেঁকে নিয়ে নিচ্ছি। আর এরপর এখানেও কিন্তু আমি জল দিয়ে দেবো, আর সজনে ফুলগুলোকে একটু ভালো করে ভাপিয়ে নেব। ভালো মতো করে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই, শুধু একটু গরম জল দিয়ে আর একটুখানি লবণ দিয়ে কিন্তু সজনে ফুলটাকে ভাপিয়ে নিলেই হবে। এখানে আমি খুব সামান্য পরিমাণ কিন্তু লবণ ব্যবহার করেছি, আর তারপর কিন্তু ফুলটাকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু ফুলটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফুলটার জলটা কিন্তু পুরোপুরিভাবে ফেলে নিয়েছি, আর এখানে একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আজ কিন্তু সজনে ফুলটা দিয়ে আমি বড়া তৈরি করব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কিন্তু বেসন। এখানে চাইলে আপনারা কিন্তু ছোলার ডালের বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে বেসন থাকলে একটু বেশি ভালো হয়। এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরকম নর্মাল কিছু মশলা যেগুলো আমি প্রত্যেকটা সবজির ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোই। এরপর খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু একদমই জলটা ব্যবহার করা যাবে না। প্রথমে ফুলটার সাথে খুব ভালো করে একটু হাতের সাহায্যে টিপে টিপে মেখে নিতে হবে। দেখুন এখানে কিন্তু ডোটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে ভেজে নেওয়ার জন্য। এখানে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন কিন্তু আমার পড়েনি। হাফ কাপের থেকেও কম জল দিয়ে কিন্তু এখানে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি তেলটাও গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এরপর আমি ওই ব্যাটারটার থেকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট সাইজের বড়া ভেজে নেব। এগুলো কিন্তু ঠিক বড়া না, সজনে ফুলের পকোড়া, যেগুলো সন্ধেবেলা স্ন্যাক্সে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাছাড়াও ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে একবার কিন্তু বানানো যেতেই পারে। দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর বোথ সাইড উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে একদম লাল লাল করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলো ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভেতর থেকে ফুলটা সম্পূর্ণভাবে কাঁচা থেকে যাবে। দেখুন এখানে কিন্তু বোথ সাইড উল্টে পাল্টে খুব ভালো করে একদম লালচে কালার করে আমি পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এবারে কিন্তু পকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নেওয়ার পালা। এখানে আমি সবকটা পকোড়াকেই কিন্তু ঠিক একই রকমভাবে একটু ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সবকটা পকোড়া আমি ভেজে তুলে রেখেছি। আশা করি ভিডিওটি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।